নাম্বার কি আছে আপনার? হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ, 980 486 980 486 486 7254। automated review because last call you can search certificate mark sheet. Certificate mark sheet. ইউপি থেকে হ্যাঁ, কেন? এটা মেমারিতে স্যার ওদের ইউনিট আছে, প্লাস কলকাতার সাথে একসাথে করছে। ওখানে প্রাইভেট কলেজ নাকি? হ্যাঁ, প্রাইভেট স্যার। এটা ফটো থেকে করেছেন কেন? অরিজিনাল নেই আপনার কাছে? এটা স্যার জেরক্স করা স্যার। আর ইউ শিওর? হ্যাঁ স্যার, জেরক্স এরকম তো হওয়ার কথা নয়। জেরক্স এরকম আছে। আমার কাছে অরিজিনালটাও রয়েছে, ওটা মানে কাজটা একটু বড়। এইচডিএফসি ব্যাংক দিচ্ছেন, এইচডিএফসি ব্যাংক যদি দেন আপনি সেক্ষেত্রে কিন্তু আমরা ইউটিআর নাম্বার দিয়ে দেবো। ইউটিআর নাম্বার চেনেন? ইউটিআর নাম্বার জানেন কি জিনিস? না স্যার। ট্রানজ্যাকশনের পরে যে ট্রানজ্যাকশন আইডি দেয় আচ্ছা, সেটা দিয়ে দেবো। তারপরে যখন অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় দায়িত্ব আপনাদের, আমাদের নয়। ক্লিয়ার? নাহলে এসবিআই দিতে হবে, যেহেতু আমাদের এসবিআই এবং ব্রাঞ্চ। আচ্ছা, ইউপো যদি দিই, ইউপোতেও কি সেম স্যার? স্যার অল সেম, এসবিআই ছাড়া অন্য। এটা ফটো কেন? স্যার মা ছিল না, এই জন্য পড়াশোনা। এটা কি? এটা স্যার প্রফেশনাল একটা ওখানে দেওয়া ছিল, যদি কোনো কিছু থাকে এই ফ্যানে। টপল লেটার হ্যাঁ স্যার। বা জয়েনিং লেটার বলতে পারি আমি। এটা তো হবে না, আপনার এক্সপিরিয়েন্স লেটার লাগবে বা টেস্ট স্লিপ লাগবে। আচ্ছা, পে স্লিপ তো স্যার ওটা আমার জয়েন করেছিলাম যখন আমি ডিসেম্বর মাস অবধি ব্যাংকে পেয়েছি স্যালারি, তারপরে যখন ফ্র্যাঞ্চাইজির হাতে চলে যায় ওটা, হ্যাঁ। তখন আমাকে ক্যাশ দিত স্যার। তো আপনার তার যে কোনো একটা পে স্লিপ থাকবে নিশ্চয়ই আপনার কাছে। ব্যাংক স্টেটমেন্ট পেতে পারি স্যার, কিন্তু পে স্লিপ পাবেন না। এক্সপিরিয়েন্স লেটার, এক্সপিরিয়েন্স লেটার হবে না স্যার। এক্সপিরিয়েন্স লেটার হবে না। এই কটা মানে যে কটা কোম্পানিতে আমি কাজ করে এসেছি সবারই সেম, মানে জয়েনিং লেটারটাই রয়েছে। আর রিলায়েন্সের তাহলে আমাদের প্যাকেজ কিন্তু কমবে, ঠিক আছে? উইদাউট এক্সপিরিয়েন্স লেটার, উইদাউট পে স্লিপ আপনাকে এক্সপিরিয়েন্স ক্যাটাগরিতে আমরা নিতে পারবো না। আমাদের কোম্পানির পলিসি অনুযায়ী আপনি যদি এক্সপিরিয়েন্স ক্যাটাগরিতে আসতে চান তাহলে আপনাকে এক্সপিরিয়েন্সের ডকুমেন্টস দিতে হবে, এটা আপনি দিতে পারছেন না আমাদের। স্যার আমার যে কটা কোম্পানিতে আমি কাজ করে এসেছি কেউই প্রোভাইড করতে পারছে না। কেন তাদের কেন প্রোভাইড করতে পারছেন না? অফার লেটার এটাই আছে। অফার লেটার থাক না, অফার লেটার তো কোম্পানি দেখবে না। আপনি ধরুন আজকে আমি আপনার যখন স্যালারি ডিসকাস হয়ে যাবে আমি আপনাকে অফার লেটার দিয়ে দেবো। কালকে আপনি কাজে আসবেন কি কাজ করবেন কি করবেন তো আপনার ব্যক্তিগত উপর ডিপেন্ড করছে। আপনি স্যালারি না পোষায়, আপনার যদি মনে হয় না এর থেকে বেটার অপশন আমি পেয়েছি, তাহলে আপনি পরের দিন আসবেন কি? আসবেন না। অফার লেটার তো আমি আপনাকে দিয়ে দিলাম, সেটা তো আপনি যে কাউকে দেখাতে পারেন। সেখানে প্রুফস কি বলতে পারে যে আপনি কাজ করছেন? অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখাতে পারবো যে কমাস আমি ব্যাংকে পেয়েছি টাকাটা। অ্যাকাউন্ট স্টেটমেন্ট কে ভেরিফাই করবে? অ্যাকাউন্ট স্টেটমেন্টে তো শুধু অ্যামাউন্টটা লেখা থাকবে, কিসের জন্য কত টাকা পেয়েছেন সেটা দেবো না, ওটা তো স্যালারি ফর দ্য মান্থ, স্যালারি অফ দ্য বললাম। লেখা। স্যালারি অফ দ্য মান্থ আপনি পেলেন, অ্যাকাউন্ট স্টেটমেন্টে কি লেখা থাকবে? টোটাল অ্যামাউন্টটা লেখা থাকবে, বেসিক পে কত আছে, পিএফ এর জন্য কত টাকা কেটেছে, ইএস এর জন্য কত টাকা কেটেছে, বাকিটা আপনার বেসিসে কত দেখিয়েছে, আদার্স অ্যালাউন্স দেখিয়েছে কিনা, সেটা তো আমাকে পে স্লিপে দেখতে হবে। পে স্লিপ আছে রিসেন্ট যেখানে আছে পে স্লিপ। ইন্টারভিউ দিনে আপনারা বলেছিলেন স্যার এসআইপিএফও নেই, এসআইপিএফও নাই। ইনফ্যাক্ট আমাকে 14,850 দিচ্ছে, যেটা আপনি লিখে দিয়েছেন। এসআইপিএফ ছাড়া আপনারা কাজ করেন কেন? এসআইপিএফ এ দেখুন আপনাদেরই অসুবিধা, কি অসুবিধা জানেন তো? এসআইপিএফ এর সুবিধা জানেন? হ্যাঁ স্যার। তাহলে এটা স্যার যখন মানে ইন্টারভিউ দিতে গেছিলাম আমাদেরকে বলেনি, তারপরে যখন জয়েন করে যাওয়ার পরে ফার্স্ট মাস স্যালারি পেলাম তখন থেকে জানতে পারলাম যে যাই হোক, দেখুন আমাদের কাছে এটা পাবে না, চেষ্টা হচ্ছে এটা।
3 নম্বর পয়েন্টটা বলুন। Ensure mandatory inspection of your LPG installation once in 5 years by authorized mechanic and not by an outsider. Insist on cash memo for rupees 236 paid. মানে কি আছে? এর মানে স্যার আমাদের থেকে যে আমাদের মেকানিকরা যে এলপিজি ইনস্টলেশনের জন্য যে ইন্সপেকশন করতে যাবে ম্যান্ডেটরি, সেটা 5 বছরের জন্য থাকছে, প্লাস তার জন্য একটা ক্যাশ মেমো দেওয়া হবে কনজিউমারকে, যেটা 236 পে করতে হবে। ইংলিশে কি আপনি উইক কত পার্সেন্ট পেয়েছিলেন? ইংলিশে তো ভালোই ছিল স্যার। ভালোই ছিল, তাহলে এরকম বলছেন কেন? দুটো মিনিং চেঞ্জ করে দিলেন। এনশিওর ম্যারিটারি ইন্সপেকশন অফ ইউর এলপিজি installation also is 5 years by the authorized mechanics and not by the outsider. Insert a cash memo for research 236 paid. Ensure marital inspection. तो ensure मतलब आपका marital inspection complete করুন of your LPG installation. LPG যে installation আছে আপনার, LPG কানেকশন আছে, সেই কানেকশনটা once in 5 years 5 বছরে একবার by an authorized mechanic, একজন authorized mechanic দ্বারা, not by the outsider, কোনো outsider দিয়ে নয়। বলতে পারলাম এই অবধি? ইনস্টেড এ ক্যাশ মেমো ফর রিসার্চ 236 পেড, আপনার এর জন্য 236 পে করতে হবে, তার জন্য একটা ক্যাশ মেমো অবশ্যই নিন, তাই তো? ইনস্টেড এ ক্যাশ মেমো ফর রিসার্চ 236, এর জন্য আপনাকে 236 ক্যাশ মেমো নিতে হবে অবশ্যই। ক্লিয়ার? আচ্ছা, 7 নম্বর কি লেখা আছে? উই হ্যাভ টেকেন থার্ড পার্টি ইন্স্যুরেন্স ফর লস লাইফ এন্ড প্রপার্টি ইন কেস অফ এলপিজি অ্যাক্সিडेंट एज अ कस्टमर रिक्वेस्ट टू कॉन्ट्रैक्ट टू असेस इन्वेंचुरिटी। मतलब क्या আছে, আপনার যদি থার্ড পার্টি ইন্স্যুরেন্স করা আছে, আপনার গ্যাসে কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন। কাস্টমারকে বলা হচ্ছে যে যত শীঘ্র সম্ভব আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, মানে গ্যাস অফিসের সাথে। এটা হচ্ছে ভারত গ্যাসের বিল। ক্লিয়ার? সেম এইচপি গ্যাসের বিলে কি লেখা আছে? 5 নম্বর পয়েন্ট পড়ুন। It's mandatory to get your installation checked once in 5 years by an authorized mechanic carrying our ID card, rupees 236. মানেটা দাঁড়াচ্ছে স্যার, ম্যান্ডেটরি জন্য অবশ্যই ইনস্টলেশন চেক করতে হবে 5 বছরের মধ্যে। ইট ইজ ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি। গেট টু ইনস্টল চেক, আপনার ইনস্টল চেকিং করাটা once in 5 years by an authorized mechanic, 5 বছরে একবার একজন অথরাইজড মেকানিক দ্বারা ক্যারিং আওয়ার আইডেন্টি কার্ড, যে অথরাইজড মেকানিক আইডি কার্ড নিয়ে আসবেন, মানে ক্যারিং আওয়ার আইডেন্টি কার্ড, আইডি কার্ড বহন করবেন। ইটস টু দ্য টেসেস। আমাদের মেকানিক তো আইডি কার্ডটা বহন করতে হবে। হ্যাঁ, সেটাই বলছে, মেকানিক যিনি যাবেন তিনি আইডি কার্ড বহন করবেন এবং তার চার্জ 236। ক্লিয়ার? 8 নম্বর পয়েন্টে সেম জিনিস লেখা আছে, যেটা আগের বিলে আপনি পড়লেন, উই হ্যাভ টেকেন থার্ড পার্টি ইন্স্যুরেন্স। ক্লিয়ার? আচ্ছা, তো এটা আপনার লেখা আছে। আপনাদেরকে কাস্টমার ডিটেইলস আমরা দেব, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ডিটেইলস আপনারা পাবেন। কাস্টমারের বাড়িতে যাওয়ার জন্য আপনার দরকার কি আছে? আইডি কার্ড, এম আই রাইট? তো আইডি কার্ড আমরা দেব আপনাকে, অথরাইজড লেটার আমরা আপনাকে দেব, সার্কুলার। সার্কুলার মানে হচ্ছে গভর্নমেন্ট বা সেই অথরিটি থেকে যে অর্ডারটা পাস করেছে সেই অর্ডারের কপি, তাই তো? সার্কুলার হয় তো, জানেন তো সার্কুলার কি জিনিস? কোনো কাজ হতে গেলে তারা সার্কুলার দিতে হয়, সেই সার্কুলারের কপি আমরা আপনাকে দেব। আপনি কাস্টমারকে যাওয়ার আগে, কাস্টমার আগের দিন রাত্রে কাস্টমারকে ফোন করে তাকে ইনফর্ম করবেন যে আপনার বাড়িতে চেকিং যাবো, গেট রেডি ফর দ্যাট, এবং তো আপনার বিল অ্যাপ্লিকেশনে লেখা আছে। দেন আপনাকে পরের দিন ভিজিট করতে হবে, করে তার কাস্টমারের গ্যাসের সুরক্ষা চেকিং করতে হবে। আমরা এখানে আপনাদেরকে যে এরিয়াটা দেবো সেটা পরপর কনজিউমার থাকবে। পরপর মানে কি হচ্ছে, ধরুন আমার এনএস রোডে 50টা কনজিউমার আছে, বা আপনার এমজি রোডে 500টা কনজিউমার আছে, তো সেই এনএস রোডে 50টা যে কনজিউমার আছে তার থেকে 25টা, 30টা বা 40টা বা 50টা আপনাকে আমরা দেবো। আপনি যে পরিমাণে নিতে পারবেন সেই পরিমাণ অনুযায়ী আপনাকে দেওয়া হবে। ক্লিয়ার? যখন আপনার এনএস রোড শেষ হয়ে যাবে তখন এমজি রোড দেওয়া হবে, বা তার আশেপাশে যে রোডটা আছে সেটা দেওয়া হবে, সেখানে যে কটা কনজিউমার আপনার থাকবে সেই অনুযায়ী। ক্লিয়ার? এনি ডাউট এনিওয়ার? এখানে আপনাকে কাজ করতে হবে এভরি মান্থ মিনিমাম হচ্ছে 400 কমপ্লিট ইন্সপেকশন, মানে পার ডে পড়ে 16 টাকা করে, আর অ্যাভারেজ আপনাকে করতে হবে 500 থেকে 600, যেখানে আপনার পড়ে পার মান্থ 19 থেকে 23টা। আমি যদি অ্যাভারেজ করি পুরোটা, তাহলে আপনার পড়ছে হচ্ছে 25 থেকে 30টা পার ডে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? এনি ইস্যু এনিওয়ার? আচ্ছা, এরপরে যা করবেন, মানে 400 পরে যা আপনি করবেন সেটা আপনি পাবেন 35 ইনসেন্টিভ। ওকে, সাপোজ আপনি যদি এটা করেন তাহলে আপনার এটা এক্সট্রা করছেন, এটা ইনটু এটা প্লাস হচ্ছে আপনার এটাই আপনার অ্যাকাউন্টে যাবে। অ্যাকাউন্টে যাওয়ার ডেট আমাদের ফিক্সড এভরি মাসের 5 থেকে 10 তারিখ। কোনো কারণে 11 তারিখ যদি হয় সেক্ষেত্রে কোম্পানি আপনাকে 100 টাকা এক্সট্রা দেবে। বুঝতে পারলাম না? এবং এই 100 টাকাটা আমরা কাটবো অ্যাকাউন্টেন্টের স্যালারি থেকে।
ফর দ্যাট কজ আমাদের একটা রুলস আছে, সেটা হচ্ছে আপনার যদি এসবিআই না হয় তাহলে কিন্তু আপনি এটার জন্য অ্যাপ্লিকেবল নন, নট অ্যাপ্লিকেবল ফর এসবিআই। কারণ এসবিআই ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে যখন হবে তখন সেটা হয় এনএফটি। এনএফটি মানে হচ্ছে তার ট্রানজ্যাকশন টাইম লাগে, অনেক সময় ফেলোয়ার হয়ে যায়। তো সেই যদি ফেলোয়ার হয়ে থাকে, কটাক বা আদার্স যে ব্যাংকগুলো, প্রাইভেট ব্যাংকগুলো বিশেষ করে, গভর্নমেন্ট ব্যাংকে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু প্রাইভেট ব্যাংকে কিন্তু একটা হিউজ পরিমাণ সমস্যা আমাদের হয়, পেমেন্ট ফেলোয়ার। তো সেটা যদি হয় সেক্ষেত্রে আমরা ইউটিআই নাম্বার দিয়ে দেবো, আপনাকে তার সমাধান করতে হবে, কোম্পানি তার আপনার কোনো রকম হেল্প করবে না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আপনার এখানে ডিউটি টাইম লেখাই ছিল আগে, বাকিটা অফার লেটারে পেয়ে যাবেন, তো সেই সব ডিসকাসে আমিও যাচ্ছি না। উইকলি অফ পাবেন আপনি এখানে মন্ডে। ওকে, সিএল মানে বোঝেন আশা করি। সিএল পাবেন একখানা করে মাসে, ইয়ারে পাবেন হচ্ছে আপনি 11টা। ক্লিয়ার? ডাব্লিউএল বা সিএল যদি ব্যবহার না করেন তাহলে আপনার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে নেক্সট মাসে। ক্লিয়ার? ক্যারি ফরওয়ার্ড মানে বোঝেন? আচ্ছা, ইউজ করে ফেলতে হবে 31শে মার্চের পূর্বে। ঠিক আছে, মানে ইয়ার এন্ডিং এর পূর্বে। আচ্ছা, তো 7 দিন আগে থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, কোথাও ঘুরতে গেলে সেম জিনিস বললাম না এগুলো আর কি। মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে, যে কোনো কোম্পানি যা রুলস আমাদের সেম। ক্লিয়ার? ট্রেনিং, ট্রেনিং পিরিয়ডে থাকতে হবে আপনাকে 1 থেকে 30 দিন। তার মধ্যে 1 থেকে 3 দিন হচ্ছে আপনার বেসিক ট্রেনিং। ক্লিয়ার? 4 থেকে 30 ডেজ হচ্ছে আপনার 4 থেকে 30 ডেজ হচ্ছে আপনার কোম্পানি ইন্সপেকশন। পার ইন্সপেকশন যে আপনি করবেন ট্রেনিং এর পরে সেটা আপনার 25 করে পে করবে। ক্লিয়ার? যদি কোনো কারণে আপনি এটাতে স্যাটিসফাইড না হন বা না করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আবার ট্রেনিং অ্যারেঞ্জ করতে হবে, তার জন্য টাইম লাগবে। ফর দ্যাট কজ সেই টাইমে আপনি লেটার দিতে পারেন, সেক্ষেত্রে পার লেটার পিছু 5 টাকা করে আরবান আপনাকে প্রোভাইড করা হবে, আর রুলার হলে 8 টাকা করে প্রোভাইড করা হবে। ঠিক আছে, এটা অপশনাল, লেটারের মধ্যে এখন লাগছে না। ক্লিয়ার? বেসিক্যালি এটা যদি না করতে পারেন তাহলে আমাদের ফিল্ডে যারা কাজ করেন তাদের সাথে আপনি যেতে পারেন, যে দেখতে পারেন। যদি তাদের স্যাটিসফাইড না হন তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে মুভ হতে হবে। ক্লিয়ার? কোথায় বাড়ি আপনার? ব্যান্ডেল। শ্রীরামপুর থেকে হাওড়া, হাওড়া থেকে সাঁতরাগাছি। কোনো ইস্যু আছে? শ্রীরামপুর থেকে হাওড়া তো ইস্যু নেই, কিন্তু সাঁতরাগাছি লাইনটা একটু দেখতে হবে। কি দেখতে হবে বলুন, কি সমস্যা? সমস্যাটা অ্যাড্রেস চেনা নেই, ওটা অ্যাড্রেস চেঞ্জ আপনাকে হবে না, অ্যাড্রেস আপনার গুগলে অ্যাভেলেবেল আছে। আর তারপরে যেগুলো চিনতে পারবেন না, আপনার ডেলিভারি ম্যান হেল্প করে দেবেন। ডেলিভারি ম্যানকে ফোন করে জিজ্ঞেস করলে সে বলে দেবেন কীভাবে আসবেন, কী করতে হবে। বা ডেলিভারি ম্যানের দরকার নেই, কনজিউমারের ফোন নাম্বার, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ডিটেলস আপনার কাছে থাকবে, তাকে ফোন করলে সে আপনাকে গাইড করে দেবে আপনি কীভাবে যাবেন, কোন জায়গা থেকে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে বালি থেকে আপনার ধুলাগড়। ধুলাগড়টা ম্যাক্সিমাম নেই আমাদের, সড়কটা ম্যাক্সিমাম আছে। ঠিক আছে, এই রুটের মধ্যে যেহেতু আছে শুধু দিয়ে দেওয়া হলো, এটা লিমিটেড কিছু কনজিউমার আছে, আর্লি 15 দিন বা 20 দিনের কাজ আছে। ওকে, আরেকটা আছে আমরা দমদম থেকে দক্ষিণেশ্বর, এটা কাছে, এটা আশা করি চেনেন। এইগুলো জায়গার মধ্যে যে কোনো জায়গায় ডিউটি পড়বে, কোনো সমস্যা আছে আপনার? টিএ ট্রাভেল অ্যালাউন্স, বাইক আছে আপনার? বালি থেকে আপনার ডিউটি এরিয়া অবধি কোম্পানি আপনাকে ট্রেন মান্থলি প্রোভাইড করবে। মান্থলি শেষ হবে, সাবমিট করবেন, সাবমিট করার 48 থেকে 72 ঘন্টার মধ্যে পাবেন। ক্লিয়ার? যেখানে ট্রেন চলে না সেখানে নিশ্চয়ই কাজ করতে হবে, যেমন বালি থেকে সলভ যেটা আছে বা ধুলাগড় যেটা আছে, এটা বাস রুট পুরোটা, তাই তো? সেক্ষেত্রে আপনাকে বাস ফেয়ার দেওয়া হবে, অবশ্যই মিনিমাম ফেয়ার ক্লিয়ার, বা অ্যাকচুয়াল ফেয়ার। যেখানে বাস চলে না সেখানে নিশ্চয়ই কাজ করতে হবে আপনাকে, সেম টোটো বা অটো, মিনিমাম ফেয়ার, অ্যাকচুয়াল ফেয়ার। এখানে কিছু টার্মস কন্ডিশন আছে আমাদের। কন্ডিশন নাম্বার 1, না প্রত্যেক ক্ষেত্রে রুট ভেরিফিকেশন করা হবে। ক্লিয়ার? যে রুটে আপনার টিএ পাওয়ার যায় না সেটি রুটে যদি আপনি অ্যাপ্লাই করেন সেটাতে পাবেন না। কন্ডিশন নাম্বার 2,
যেখানে বাস চলে সেখানে আপনি অটো বা সরি যেখানে আপনার ট্রেন চলে সেখানে বাস ব্যবহার করতে পারবেন না বা অটো টোটো ব্যবহার করতে পারবেন না। যেখানে ট্রেন চলে না সেখানে আপনি বাস ব্যবহার করতে পারেন কিন্তু অটো টোটো ব্যবহার করতে পারবেন না। ক্লিয়ার? যেখানে বাস চলে না সেখানে অটো টোটো ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আগে থেকে অফিসকে জানিয়ে করতে হবে। ক্লিয়ার? 20 মিনিটস ওয়ার্কিং ডিস্টেন্সের উপরে হতে হবে, মানে হচ্ছে ট্রেন থেকে নামলেন, নামার পরে যে হাঁটা পথ আপনার সেটা 20 মিনিটসের মধ্যে যদি আপনার হয় তাহলে আপনাকে হেঁটে যেতে হবে। যদি আপনার 20 মিনিটসের উপরে হয় তাহলে আপনাকে কোম্পানি তার যে ফেয়ার সেটা প্রোভাইড করবে। ক্লিয়ার? নাম্বার 3, উইকলি বেসিস পে করা হবে টিএ আপনার। উইক শুরু হয় হচ্ছে সানডে থেকে, শেষ হয় হচ্ছে স্যাটারডে। এম রাইট? আপনাকে সানডে থেকে স্যাটারডে অবধি যা টিএ আপনার অ্যামাউন্ট হবে সেটা আপনাকে সাবমিট করতে হবে স্যাটারডে অর সানডে। ক্লিয়ার? সাবমিট করার পরে আপনার এটা পাবেন হচ্ছে মন্ডে থেকে ওয়েডনেসডে কান্দার, মন্ডে থেকে ওয়েডনেসডের মধ্যে পাবেন। ক্লিয়ার? তিনটে মোডে পাবেন, ইউপিআই, অ্যাকাউন্ট আর ক্যাশ। ঠিক আছে? স্যালারি শুধুমাত্র অ্যাকাউন্টে যাবে। স্যালারির মধ্যে দুটো জিনিস ইনক্লুডিং আছে, পিএফ 720 টাকা। ক্লিয়ার? আফটার 3 মান্থ, 3 মাস পর। ক্লিয়ার? ইএসআই 90 থেকে 120 টাকা আফটার 1 মান্থ, মানে ট্রেনিং পিরিয়ডের পরেই। ক্লিয়ার? কোনো ডাউট আছে কোথাও? কোনো কনফিউশন? এই জায়গাটা একটু আমাকে একটু বুঝিয়ে দিন। কি বুঝিয়ে দেবো বলুন? এটা তো আমাকে 400 আপনাকে মিনিমাম করতে হবে পার মান্থ। যদি 400 না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 35 টাকা করে কেটে নেওয়া হচ্ছে। যদি 400 বেশি করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে 35 টাকা করে। ক্লিয়ার? আচ্ছা, তো এভারেজে আপনি যদি 400 ধরুন, আমার যদি আপনাকে 400 হচ্ছে মিনিমাম টার্গেট, 400টা মানে করতে আপনার মিনিমাম টাইম লাগবে 10 থেকে 20 দিন বা 10 থেকে 15 দিন। 20 দিন বেশি হয়ে গেল, 10 থেকে 12 দিন টাইম লাগবে। তো কী হবে, আপনি ধরুন যেহেতু আপনার এটা প্যাকেজ দরকার তো আপনি ওটা করে বসে গেলেন বা ওটা করে আপনার আমার অ্যাসিভ হয়ে গেছে আমি আর করবো না, এরকম হতে পারে, এরকম বলে অনেকে। তো ফর দ্যাট কজ আপনার বেসিক যে আছে সেটা হচ্ছে এটা থেকে এটা আপনাকে করতে হবে এনি হোক। এটা যদি আপনি করেন তাহলে আপনার বেশি করছেন তো আপনার মিনিমাম থেকে, তো সেটা আপনাকে ইনসেন্টিভ দিচ্ছে কোম্পানি 35 টাকা করে। সেই ইনসেন্টিভটা হিসাব করে ক্যালকুলেট করে আপনার এটা হলো। ঠিক আছে, বোঝাতে পারলাম? আর আপনার ইএসআই যেটা কাটে সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্টের উপরে কাটে, সেটা আপনার ইনসেন্টিভ হতে পারে বা আপনার টোটাল প্যাকেজ হতে পারে বা এর উপরে হতে পারে। ঠিক আছে? আর আমাদের এখানে এরকম জোর ছুরি নেই যে আপনার বেসিক পে আমরা কম দেখাবো দেখি আপনাকে ওটা হাউস রেন্টে ঢুকিয়ে দেবো বা অন্য কোনো এক্সপেন্সে ঢুকিয়ে দেবো। ঠিক আছে? আর টি এটা পুরোটা এক্সক্লুডিং, টি এটা আপনার কোনোটাই এর মধ্যে থাকবে না, প্যাকেজের মধ্যে থাকবেই না। টি এটা আপনি ইনস্ট্যান্ট উইকলি পেয়ে যাচ্ছেন, যেটা আপনার এখানে ধরাই নেই। ক্লিয়ার? টি যদি আমি এর মধ্যে ইনক্লুডিং করে তাহলে আপনার এটাই বেড়ে, বেসিক পে এটাই বেড়ে হয়ে যাবে আপনার 15,000 টাকা। বুঝতে পারলাম? ক্লিয়ার? আর কোনো ডাউট আছে? এটা হচ্ছে আপনার, এটা থেকে এটা পার ডে আপনাকে টার্গেট নিয়ে চলতে হবে, তাহলে আপনার অ্যাকচুয়াল কোনো জায়গায় আপনি এসে পৌঁছাতে পারবেন। আর এখানে আমাদের হাতি করা কোনো কাজ নেই, কাস্টমারের গ্যাসের বিলের পিছনে নোটিশ দেওয়াও আছে বা দেওয়া নেই। আমার কাস্টমারকে ফোন করে যাচ্ছি, ম্যাক্সিমাম কাস্টমার 80% 90% কনজিউমার জানেন, কেউ জানেন না বা কেউ অল্প শিক্ষিত, তাকে আপনাকে জানাতে হবে, তাকে বোঝাতে হবে। এই হচ্ছে আপনার কাজ, সিম্পল সা ওয়ার্কে, কোনো ইয়ে নেই, হেডেকের কোনো কাজ নেই। ভেরিফিকেশন করতে যাবেন, তার কি ফল্ট আছে সেটা আপনাকে আইডেন্টিফাই করে দেখতে হবে। ক্লিয়ার? স্যার একটা বললেন যেটা আমি নেক্সট দিন যে কাস্টমারের কাছে ভিজিট করব, আগের দিন আমি ফোন করে যাচ্ছি রাতে, সেই কখন ফোন করতে হবে সেটা? 5টা থেকে 7টার মধ্যে। আচ্ছা, আমি সাইট ভিজিট করে যেটা এখানে চলে আসছি তখন বলবো। আপনারা যখন ট্রেনিং পিরিয়ডে থাকবেন তখন আপনার ডিউটি টাইম থাকবে 10টা থেকে 5টা। ঠিক আছে? 10টা থেকে 5টা যে আপনি আসবেন সেই সময়টা হচ্ছে আপনার 5টার সময় যে আপনি অফিসে চলে আসছেন বা 5টার পরে 5:30 নাগাদ আপনি যে আসছেন সেই টাইম থেকে আপনার কল করবেন। 20টা বা 30টা কল করতে হার্ডলি টাইম লাগবে আপনার 1 ঘন্টা, তাই তো? 20টা করতে লাগবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 30 মিনিট থেকে 35 মিনিট, তাই তো? 1 মিনিটের বেশি কোনো কাস্টমারকে কল করার দরকারই নেই। কি বলবেন সেটা আমরা ট্রেনিং এ, বেসিক ট্রেনিং যে 3 দিন রাখা হলো নো কস্ট, সেখানে আপনাকে দেওয়া হবে ট্রেনিং। ক্লিয়ার? এটা ম্যাডামকে দিন, ম্যাডাম আপনাকে একটা অফার লেটার দেবেন। আর এটাকে আপনাকে, ওইটা তো হবে না, আর নিচেরটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে, জেরক্স করে।
থ্যাংক ইউ স্যার। নেক্সট গৌতম বাবু, নেক্সট। আপনার নাম? চলবে না, কারেন্ট ফটো নিয়ে আসতে হবে স্টুডিও যাবেন, ওকে যে ফর্মাল ড্রেসে, ছাপা নয়, ওকে ফর্মাল অন কালার, প্লেন হ্যাঁ প্লেনে ওকে ওকে ফটোগ্রাফস তুলবেন, তুলে দেবেন। টিটাগড় হ্যাঁ স্যার এভরিডে জার্নি করতে পারবেন তো? কীভাবে আসবেন? হ্যাঁ স্যার ট্রেন আছে বাসও আছে। আমি যদি ফেরিঘাট ধরে আসি তাহলে রিক্সা থেকে আমি বাড়ি চলে আসবো। হুম। যদি আমি বাস দিয়ে আসি তাহলে আমি ওখানে টাটা গেট থেকে আমাকে বাস ধরতে হবে। এটা আইডেন্টি সিট রেজাল্ট সার্টিফিকেট। ওয়ান সাইডে করতে হবে, বোথ সাইড যেটা আছে এটা ওয়ান সাইডে দেবে না। এটা ড্রাইভিং লাইসেন্স চাইনি তো আমরা, যত দেবেন তত ভ্যারিফাই পয়সা লাগবে বাবু, তত পয়সা কোথা থেকে পাবো? বিনা ভ্যারিফিকেশন তো আপনার ডকুমেন্ট নিতে পারি না আমরা। এটা বোথ সাইড লাগবে। ওকে ওকে স্যার। কার সিগনেচার? মায়ের? হ্যাঁ ম্যাডাম একটা উড়িয়া একটা ইংলিশে করেছে। হ্যাঁ, মায়ের সিগনেচার দরকার নেই, সাবমিটেড বাই আপনার সিগনেচার করে দেবেন, মায়ের যখন ভ্যারিফিকেশন যাবে তখন মাকে সব ওকে চলছেন। এটা আবার ঠিক করেছেন, অন সাইডে দিয়েছেন। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, এটা স্যার ইএসআই কার্ড স্যার। এটা আমার, এটা আমি ডিপ সিকিউরিটি সার্ভিসের আন্ডারে করছিলাম যখন হ্যাঁ 2018-এ হ্যাঁ 5 বছর করেছিলাম ওখানে। হ্যাঁ। তো এটা ইএসআই কার্ড। ওটা এই এটা ইন্স্যুরেন্স নিয়ে আমি কি করবো? স্যার এই ইন্স্যুরেন্স নাম্বার দিয়ে আমার ইএসআইটা শুরু করতে চাইছি। শুরু করতে চাইছি, যখন ইএসআই ডকুমেন্টস আপনার থেকে চাইবে তখন আপনি দেবেন না। ওকে ওকে স্যার। এক্সপিরিয়েন্স লেটার কিছু নেই তাই তো? স্যার চেয়েছিলাম ওনাকে, উনি দেবেন বলেছেন। হ্যাঁ, কবে দেবেন? কালকে নিয়ে আসলে চলবে কি স্যার? কালকে নিয়ে এসে কি হবে? আজকে আপনি স্যালারি ডিসকাস করবেন, কালকে যদি ডকুমেন্ট জমা করেন লাভ কিছু হবে? কবে স্যালারি চাইছেন আমাদের থেকে? স্যার এক্সপেকটেশন স্যার 10,000 উপরে একটু। 10-এর উপরে? 10-এর উপরে মানে কত? 12। কেন 12? কেন? ফিল্ডের এক্সপিরিয়েন্স আছে? ফিল্ডে মানে স্যার গিয়ে কাজ করা মানে কি জেসিবিতে ওয়ার্কশপে গিয়ে যখন কাজ করতে রেসিপি অন্য জিনিস বাবু। এই জিনিসটা স্যার এক্সপিরিয়েন্সটা নেই। এটা পড়ুন না, 3 নম্বর। 3 নম্বর স্যার, we have taken third party insurance cover. ভাই 3 নম্বর নাম্বারও ভুলভাল করছেন। Insure mandatory section
of your LPG installation once in 5 years by authorized mechanic and not by an outsider. Inside on a cash memo for 236 peg. मतलब क्या है? বুঝতে পারিনি একটু বুঝতে গেলে ছোটাও বুঝতে পারি টোটালটা প্রথম থেকে ভেঙে ভেঙে পড়ুন। ensure mandatory inspection for of your LPG installation मतलब আপনার LPG installation একবার 5 বছরে একবার হয় ensure mandatory inspection of your LPG installation। ensure मतलब करना ही होगा, ठीक है, बा कीजिए। इंश्योर मैरिटल इंस्पेक्शन, আপনার मैरिटल इंस्पेक्शन কমপ্লিট कीजिए বা কমপ্লিট করুন অফ ইউর এলপিজি ইনস্টলেশন, আপনার এলপিজি ইনস্টলেশন যেটা আছে তার ওয়ান্স ইন 5 ইয়ার্স বাই অ্যান অথরাইজড মেকানিক্স ক্যারিং আউট আইডেন্টি কার্ড, এই তো, নট বাই দ্য আউটসাইডার, বাই অথরাইজড মেকানিক্স নট বাই আউটসাইডার, এরকম কিছু লেখা আছে। এই তো আমাদের অথরাইজড মেকানিক দিয়ে করুন এবং তার চার্জ 236, এই তো। নিশ্চিত করা, এনশিওর মানে নিশ্চিত করা বা নিরাপদ করা। তাহলে এটা নোটিশ দেওয়া আছে। 7 নম্বর পয়েন্ট পড়ুন, ইংলিশ। তো আমাদের সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু ইংলিশে বাবু, সেকেন্ড কিন্তু কোনো অপশন নেই আপনার কাছে। We have taken third party insurance cover for loss of life property in case of LPG accident. As such customer are requested to contact us in such an eventuality. मतलब क्या है इसका? We have taken third party insurance. हम लोग third We have taken third party insurance for lost life and property in case of LPG accident। हाँ सर। माने क्या? हम लोग थर्ड पार्टी इंश्योरेंस कवर कर सकते हैं आपका अगर एलपीजी गैस का कुछ एक्सीडेंट हुआ। अपना मर्जी से चेंज करेंगे यार, ऐसा नहीं होता है। We have taken third party insurance, আমরা থার্ড পার্টি ইন্স্যুরেন্স নিয়ে রেখেছি for loss on life and property, for loss life and property in case of LPG accident। আপনার LPG accident থেকে যদি কোনো লস হয় লাইফ বা প্রপার্টি, as such customer are requested to contact as such an eventuality। मतलब क्या है, যদি আপনার গ্যাস থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে আপনাদেরকে আমার সাথে কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে, আমরা আমাদের মতো as soon as possible আপনি কন্ট্যাক্ট করবেন আমাদের, সেটাই লেখা আছে। am I right? তাহলে তো এটা আপনার প্যাকেজ থাকবে, এটা আপনার টার্গেট থাকবে মান্থলি, এটা আপনাকে কভার করতে হবে। মানে পার ডে পড়ছে এখানে 16 টাকা করে। কাস্টমারের বইয়ের পেছনে বিলের পেছনে লেখা আছে, আপনাকে যাওয়ার আগে কাস্টমারকে ফোন করে দিতে হবে। আমরা এখানে এরিয়া ভিত্তিক কনজিউমার দেবো, মানে সেখানে পর কনজিউমার থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনাকে মান্থলি করতে হবে এটা থেকে এটা পার মান্থ, ঠিক আছে? এটা থেকে এটা মানে হচ্ছে পার ডে পড়ে 20 থেকে 30। হ্যাঁ, অ্যাকচুয়াল যদি আমি বলি তাহলে এটার জন্য পড়ছে আপনার এটা, এটার জন্য পড়ছে আপনার এটা, ঠিক আছে? আপনাকে অ্যাভারেজে করতে হবে হচ্ছে 20 থেকে 30। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা থেকে এটা, ক্লিয়ার? আচ্ছা, আফটার এটার পরে আপনি পাবেন হচ্ছে এটা ইনসেন্টিভ, ক্লিয়ার? সাপোজ এটা যদি আপনি করেন তাহলে এটা এক্সট্রা করছেন, এটা ইনটু এটা, এর সাথে আপনার এটা যাবে, এটাই আপনার অ্যাকাউন্টে যাবে 5 থেকে 10 তারিখ এভরি মান্থ। যদি এসবিআই থাকে নো ইস্যু, এসবিআই ছাড়া অন্য অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে আপনার 100 টাকা এক্সট্রা পাবেন না যদি কোনো কারণে মিস হয়, এবং 100 টাকাটা আমরা কাটবো অ্যাকাউন্টে একটা স্যালারি থেকে, ক্লিয়ার? এটা কোয়ালিটির জন্য হয়, মানে আমাদের এখানে স্যালারি লেটের কোনো জায়গা নেই, ক্লিয়ার?
বাকিটা জানালাম না, কারণ যেহেতু আমরা আগে থেকে আপনাকে জানিয়ে রেখেছি, ডিউটি টাইম ডিটেলস আপনি জানেন আশা করি। আমাদের উইকলি অফ যেটা আছে সেটা হচ্ছে আপনার মন্ডে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট আমাদের সিএল যেটা আছে সেটা হচ্ছে আপনার একটা করে মাসে, সিএল মানে বোঝেন, ক্যাজুয়াল লিভ, ওকে স্যার। ইয়ারে পাবেন হচ্ছে আপনি 11টা, ঠিক আছে। যদি আপনি সিএল বা ডাব্লিউএল ইউজ না করেন সেক্ষেত্রে আপনার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে নেক্সট মাসে। 31শে মার্চের পূর্বে ব্যবহার করে ফেলতে হবে, কারণ নেক্সট ইয়ারে যাবে না। ক্লিয়ার? ডিরেক্টলি ট্রেনিং এ চলে যাচ্ছি, বাকিটা অফার লেটারে দেখে নেবেন। ট্রেনিং এ আমাদের যেটা আছে 1 থেকে 3 ডেজ আপনার বেসিক ট্রেনিং থাকবে, নো পে, কোনো পে করবে না কোম্পানি, অফিসে থাকবে 2-3 ঘন্টার জন্য। ক্লিয়ার? আফটার 4 অর 30 ডেজ আপনি ইন্সপেকশনে যাবেন ডিরেক্টলি কনজিউমারের বাড়িতে, 25 করে কোম্পানি পে করবে পার ইন্সপেকশন। ক্লিয়ার? যদি কোনো কারণে এটা আপনি না করতে পারেন বা কোনো রকম সমস্যা ক্রিয়েট হয়, যেহেতু আপনার ইংলিশ একটু সমস্যা আছে বা আদার্স যদি আপনার ইন ফিউচার সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাকে লেটার দিতে হতে পারে, কারণ ইনস্ট্যান্ট আমাদের তো ট্রেনিং ক্রিয়েট করা সম্ভব নয়, আমার শিডিউল থাকে যেহেতু, কিন্তু আমি দিই, সেক্ষেত্রে আপনাকে লেটার ডেলিভারি করতে হবে পার লেটার। আরবান এরিয়া পাবেন আপনি হচ্ছে 5 টাকা, রুরাল এরিয়া পাবেন 8 টাকা। ক্লিয়ার? লেটারটা ডেলিভারি করতে কোনো বুঝতে পারলাম না। ট্রেনিং পিরিয়ড, এটা হচ্ছে আপনার ট্রেনিং পিরিয়ড, 4 থেকে 30 ডেজের মধ্যে আপনাকে ইন্সপেকশনে পাঠানো হবে। যদি আপনি এখানে ইন্সপেকশন করেন, সব ওকে থাকে, কোনো রকম সমস্যা না হয়, তাহলে তো কোনো ব্যাপারই নেই, এটা হচ্ছে অপশনাল। কিন্তু দেখা গেল আপনাকে পাঠালাম আমরা, আপনাকে 10টা কনজিউমার দিয়ে পাঠালাম, আপনি 10টার মধ্যে 5টা কাজ করলেন, 5টা আপনি রিটার্ন চলে আপনার ডিরেক্ট করে দিল কাস্টমার, তাহলে কি হবে? আপনার মধ্যে কোনো সমস্যা আছে, অন্যজনের আমি রেজাল্ট ভালো পাচ্ছি, আপনার রেজাল্ট ভালো পাচ্ছি না, সেক্ষেত্রে আপনাকে কি করা হবে? আপনাকে আবার ট্রেনিং প্রোভাইড করতে হবে আমাকে, তো আপনার ট্রেনিং এ কোথাও খামতি আছে, তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করবো আমাদের এক্সিস্টিং এক্সিকিউটিভের কাছে পাঠানো, যদি সেটা সম্ভব হয় তো হয়ে গেল, পাঠানো হলো, সেখানে আপনি স্যাটিসফাইড হলেন, পরের দিন আবার পাঠালাম, আবার যদি সেম রেজাল্ট আসে, তাহলে আপনাকে লেটার দিয়ে শুরু করতে হবে, জিরো থেকে শিখতে হবে, স্টেপ বাই স্টেপ যেতে হবে, সেক্ষেত্রে লেটার দিতে হবে পারে, সেক্ষেত্রে আপনাকে পার লেটার পিছু 5 টাকা করে দেওয়া হবে। আরবান এরিয়া মানে হচ্ছে যেখানে বাড়ির হোল্ডিং নাম্বার আছে, জানেন তো বাড়ি হোল্ডিং নাম্বার থাকে, যেখানে বাড়ি হোল্ডিং নাম্বার নেই সেখানে আপনি পাবেন 8 টাকা করে। রুরাল এরিয়া মানে এই পঞ্চায়েত এরিয়া যেটা আছে। ক্লিয়ার? এনি ডাউট? এটা অপশনাল, এটা যদি আপনি না পারেন তখন এটা আপনার আসছে। ক্লিয়ার? কোথায় বাড়ি? টিটাগড়। এরিয়া পাবেন হচ্ছে দমদম থেকে দক্ষিণেশ্বর, শ্রীরামপুর থেকে হাওড়া, বালি থেকে ধুলাগড়। ধুলাগড়ে ম্যাক্সিমাম কনজিউমার নেই, ম্যাক্সিমাম কনজিউমার সলভ বা এর আশেপাশে আছে, ঠিক আছে, 7 কাছের মধ্যেই পাবেন। ওকে, এনি ডাউট এনিওয়্যার? টিএ ট্রাভেল অ্যালাউন্স, বাইক আছে আপনার? বাইক আছে কিন্তু আমি ইউজ করি না ওটা। আপনি ইউজ করেন না, ইউজ করার দরকার নেই। বালি থেকে আপনার ডিউটি এরিয়া অবধি আপনি যে যাবেন তার 10 মান্থলি কোম্পানি প্রোভাইড করবেন। ক্লিয়ার? মান্থলি শেষ হওয়ার 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হবে। যেখানে ট্রেন চলে না সেখানে এসে ডিউটি করতে হবে, সেম বাস ফেয়ার দেবে, মিনিমাম ফেয়ার বা অ্যাকচুয়াল ফেয়ার। এখানে বাস চলে না সেখানে অটো বা টোটো বা আদার যেটা থাকে, এম আই রাইট, সেক্ষেত্রে সেম মিনিমাম ফেয়ার দেওয়া হবে। কিছু টার্মস কন্ডিশন আছে আমাদের। প্রথমত রুট ভেরিফিকেশন করা হবে। রুট ভেরিফিকেশন মানে বোঝেন? হ্যাঁ, ট্রেন যখন চলবে তখন ট্রেনের রুটে আপনি বাস ব্যবহার করতে পারবেন না, বা বাস যেখানে চলে সেখানে টোটো অটো ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে, অপশনাল, একটার সাথে একটা রিলেটেড। নাম্বার 2, 20 মিনিটস ওয়ার্কিং ডিস্টেন্সের উপরে হতে হবে। সাপোজ ধরুন আপনি ট্রেন থেকে নামলেন, নামার পর আপনার যে ডিউটি এরিয়া আছে, স্পট আছে, সেটা আপনার 20 মিনিটসের মধ্যে যদি হয় তাহলে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। 20 মিনিটসের উপরে হয় তাহলে আপনাকে গাড়ি করে যেতে পারবেন, তার ফেয়ার কোম্পানি প্রোভাইড করবে। ক্লিয়ার? নাম্বার 3, পি আমরা উইকলি বেসিস প্রোভাইড করব আপনাকে। ক্লিয়ার? উইক শুরু হয় সানডে থেকে আর শেষ হয় হচ্ছে স্যাটারডেতে। ক্লিয়ার? তো সানডে থেকে স্যাটারডে অবধি যা টি আপনার হবে আপনাকে সাবমিট করতে হবে স্যাটারডে অর সানডে। যদি আপনি ওই সময় ছুটিতে থাকেন তা বাই হোয়াটসঅ্যাপ আপনাকে দিতে হবে, কিন্তু এই দুদিনের মধ্যে দিতে হবে।
আর আপনি রিসিভ করবেন মন্ডে থেকে ওয়েডনেসডে আফটার ভেরিফিকেশন। ঠিক আছে, ধরুন আপনি এখান থেকে যাচ্ছেন হচ্ছে দমদম হ্যাঁ স্যার। বা ডাউনলপ, ফেয়ার হচ্ছে 10 টাকা, আপনি লিখলেন 15 টাকা, কোম্পানি আপনাকে 15 টাকা দেবে না 20 টাকা দেবে, এটা হচ্ছে ভেরিফিকেশনের আমরা দেখবো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটা আপনি পাবেন হচ্ছে মন্ডে থেকে ওয়েডনেসডে। 3টে মোডে যায় আমাদের, ইউপিআই, ক্যাশ আর অ্যাকাউন্ট। হ্যাঁ স্যার। স্যালারি যাবে শুধুমাত্র অ্যাকাউন্টে। ওকে স্যার। ঠিক আছে, এখান থেকে আপনার পিএফ এর জন্য কাটা হবে 720 টাকা আফটার 3 মান্থ। ওকে স্যার। ক্লিয়ার? ইএসআই কাটা হবে 90 থেকে 120 টাকা আফটার 1 মান্থ, মানে ট্রেনিং পিরিয়ড শেষ হওয়ার পরে। ওকে, ডান? এনি কনফিউশন? এনি কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। এটা নিয়ে ম্যাডামের কাছে চলে যান, ম্যাডাম আপনাকে অফার লেটার দিয়ে দেবেন। স্যার এটা টোটাল মানে কি অফার লেটার লেখাই রয়েছে? হুম, এটা অফার লেটার লেখা আছে টোটাল? লেখা আছে বলেই তো বললাম। থ্যাংক ইউ স্যার। বিয়েটা বাদ দিয়ে সবই লেখা আছে। এই ফটোটা চলে গেছে না। একটা ফটো ওই প্লেন সার্চ দিয়ে। হুম। থ্যাংক ইউ স্যার। হুম। হ্যাঁ, কেউ এসছেন কেন বেকার? ডকুমেন্টস তো কিছুই নিয়ে আসেন নেই। স্যার আমি টাইমই পাইনি সেই জন্য স্যার, সেদিনকে আমি গেছি না, সেদিনকে আমি ফিভার লেগেছে বিকেলে। আর কালকে সারাদিন আমি পুজো মার্কেট, সারাদিন আমার পুজো মার্কেটে চলে গেছে, সেই জন্য আমি টাইমই পাইনি। তা আমি এখনো কি বলবো, আপনার তো কোনো ডকুমেন্টস নেই, আমি স্যালারি কি বলবো আপনাকে বলুন? আমি কালকে সাবমিট করে দেবো স্যার। আপনি আগে ডকুমেন্টস নিয়ে আসুন, দেন আমার স্যালারি ডিসকাস করব। কালকে হবে স্যার? ডকুমেন্টস রেডি করে হোয়াটসঅ্যাপ করবেন, ম্যাডাম জানিয়ে দেবেন নেক্সট ডে। নেক্সট। ফার্স্ট আপনার ব্যাগটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই করতে হবে। ঠিক আছে। সেকেন্ড, ড্রেস গেট আপ। চুল কি হবিতে রেখেছেন? না না, চুলটা ছবি থাকে, কাটা হয়নি। একটুখানি বয়স হয়ে ফার্স্ট নিজেকে ফিট করতে হবে, কিন্তু করতে পারবেন তো? হ্যাঁ। চিন্তা করে দেখুন। হুম। মার্কশিট কোথায়? মার্কশিটটা নেই, ওটা আমি কালকে বললাম দিয়ে দেবো। মার্কশিট নেই কেন? মানে আজকে স্যার ওটা মিসিং হয়ে গেছে, আনা হয়নি আর কি। আর মায়ের ওই ভোটার কার্ডটা, সার্টিফিকেটও তো নেই, মার্কশিট। হ্যাঁ সার্টিফিকেটটা দেওয়া আছে স্যার। সার্টিফিকেট দেওয়া আছে? এই যে এটা অ্যাডমিট কার্ডও দেননি? অ্যাডমিট কার্ড আমি আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি এখন। গৌতম বাবু, অ্যাডমিটটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। কি এ তো কিছুই নেই, আপনি এখানে কি লিখেছেন? মাদার্স ভোটার কার্ড লিখেছেন আপনি, তাই তো? হ্যাঁ, মাধ্যমিকের রেজাল্ট দেখেছেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কোথায়? এটা কি আছে? ওই এখানে সার্টিফিকেট আছে শুধুমাত্র। অ্যাডমিট কার্ড কোথায়? অ্যাডমিট কার্ডটাও ওনাকে দিয়েছি। অ্যাডমিট কার্ড লেখেন নি তো? একটা লিখে দিয়েছি। লিখতে হবে তো। হ্যাঁ, ভোটার কার্ড, আধার কার্ডের বোথ সাইড লাগবে। প্যানের বই কিছু বলছে। প্যানের বোথ লাগেই না, কিছুই নেই মনে হচ্ছে। হোয়াটসঅ্যাপ নাম্বার বলুন আপনার। 81
81 67 67 55 4177 মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, পাসপোর্ট সাইজ ফটোকপি 4 কপি, গার্জিয়ানের ভোটার কার্ড, আধার কার্ড, প্রফেশনাল বা ভ্যাকসিনেশন সার্টিফিকেট, আধার পিছিয়ে ভোটার কার্ড। এটা বোথ সাইড। তুমি কে মা? হ্যাঁ হ্যাঁ না বাবাকে নেই? না বাবা মারা গেছে রিসেন্ট 1 ইয়ার্স হচ্ছে এর আগে কোন কোম্পানিতে কাজ করেছেন, তার কি ডকুমেন্টস আছে? স্যার ওদের তো মানে ডকুমেন্টস বলতে আমাদের পিএসসি আপনার ফোনে ইয়ে ছিল একটা অ্যাপসের মাধ্যমে দিত তো ওখান থেকে ছেড়ে দেবো ওই অ্যাপ তো প্রিন্ট করেননি? না ওই অ্যাপসে ছিল ওখান থেকে ছাড়ার পর ওরা বন্ধ করে দিয়েছে আর সেটা ইয়ে করা হয় না হ্যাঁ ওইখানেই আমরা মানে অ্যাটেন্ডেন্স দিতাম হ্যাঁ এবং স্যালারি স্লিপগুলো সব এই ইয়েতেই দিত হ্যাঁ অ্যাপসের মাধ্যমে হ্যাঁ। তো ওখানে ছাড়ার সময় ওই অ্যাপটা ওরা বন্ধ করে দিয়েছে ওখান থেকে চলে যাওয়ার জন্য ওটা পুরো ইয়ে হয়ে গেছে তাহলে আমরা কি করে বুঝবো এবার আপনি কাজ করেছেন কি করেননি? আপনার ইএসআই পিএফ ছিল? হ্যাঁ ইএসআই পিএফ নাম্বার কোথা থেকে পাবেন? পিএফ নাম্বার নাহলে পেয়ে যাবেন, ইএসআই নাম্বার কোথা থেকে পাবেন? ইএসআই কার্ড আছে আপনার? না কার্ড হয়নি তাহলে? তো ইএসআই নাম্বার পাওয়া যাবে কোথা থেকে পাওয়া যাবে? অফিস থেকে তাহলে আমি অফিস থেকে তাহলে ওনাকে ইয়ে করুন, অফিসকে বলুন যে আমাকে তাহলে এ দিন। সিভিতে এরকম সিগনেচার করা থাকে কেন? এই ঠিক করে বানাবেন এগুলোকে। এখানে কাটাকুটি, এখানে আবার সিল মারা, এখানে আবার কার স্টাম্প মারা, এখানে একটা স্ট্যাম্প কার স্টাম্প মারা। কত প্যাকেজ চাইছেন? আমি তো স্যার বললাম যে আমার 15 ছিল হ্যাঁ কোনো দিতে পারবো না আমরা আপনাকে। হ্যাঁ সেটা কত হলে আপনি করতে পারবেন? হুম এটা চলবে? কত স্যার এটা চলবে? এটা 12 না করতে পারছেন না? না এদিক থেকে স্যার চোখে সমস্যা আছে? আর যদি একটু ছোটো লেখা একটু প্রবলেম হয় দেখ চশমা আছে চশমা ইউজ করছেন না কেন? আর যদি নিয়ে আসেন চশমাটা আমরা ছোটো লেখাগুলো দূরে একটু প্রবলেম হয় এই আমার অ্যাক্সিডেন্ট একবার হয়েছিল তো যার জন্য এই ক্ষেত্রে আছে সমস্যা নেই তো এটাতে? না না স্যার এটা মানে হচ্ছে পার ডে করছে 16 টাকা করে ইন্সপেকশন করতে হবে আপনাকে, আচ্ছা ঠিক আছে? আর আপনাকে অ্যাকচুয়ালি করতে হবে এটা থেকে এটা 500 থেকে 600 পার মান্থ, মানে হচ্ছে 500 জন্য 19টা হয়, এটার জন্য 23টা হয়, এভারেজে করতে হবে 25 থেকে 30টা পার ডে। ক্লিয়ার? ছোট লেখা আছে, কি করে পড়বেন? 3 নম্বরটা পড়ুন। তাহলে পড়বেন কি করে এবার? আমি বুঝবো কি করে এবার ইংলিশ পড়তে পারেন কি পারেন না? তাহলে উপায় এবার মোবাইল আছে, বের করুন। ফটোগ্রাফ তুলুন 3 নম্বরের। জুম করুন, এবার জুম করে পড়ুন। Sir, mandatory inspection of your LPG instruction only in 5 years by English week. English of
ইয়ে আমাদের সমস্ত কাজ হবে হচ্ছে ইংলিশে। কি করে করবেন আপনি? এমনি মানে করতে ইয়ে হবে ইংলিশে মানে problem আছে কি করতে। আমাদের সমস্তটা ইংলিশে, এমনকি কাস্টমারের নামটা পর্যন্ত আপনাকে ইংলিশে পড়তে হবে, হ্যাঁ কাস্টমারের অ্যাড্রেসটা ইংলিশে পড়তে হবে, অল থিংস আপনাকে ইংলিশে পড়তে হবে। নেক্সট যেখানে কাজ ওখানে ইংলিশই ছিল সব ওখানে ইংলিশই আপনি তো এখানে ইংলিশে সিম্পল ইংলিশ, এনশিওরকে আপনি অন্য কিছু একটা বললেন, আমি শুনলাম। ম্যানেটারিকে অন্য কিছু একটা বললেন, ইন্সপেকশনকেও অন্য কিছু একটা বললেন আপনি, ইনস্ট্রাকশন তো বললেনই না। তাহলে খুবই চাপ হয়ে গেল এবার। ইনসেন্টিভ পাবেন 35 পার ইন্সপেকশন দিচ্ছি, কিন্তু আমি নিজেই কনফিউজড। হ্যাঁ, বাড়িতে কে কে আছেন আপনার? মা আছে ওয়াইফ আছে এবং ছেলে 3 বছর। ওয়াইফ কি করেন? ভাই তো হাউস ওয়াইফ। ছেলে কি করেন? ছেলে 3 বছর বয়স। পড়াশোনা করেন? হুম স্কুলে ভর্তি করিয়েছেন? হুম ইংলিশ না বেঙ্গলি? না না আপনার ওই আপনার যে লোয়ার স্কুলগুলো হয় এখন খিচুড়ি স্কুল? হ্যাঁ হ্যাঁ ওটা আছে। আমি তো এমনি স্কুলে ভর্তি নেই না এখন। আচ্ছা, যাই হোক, 500 যদি করেন তাহলে আপনার 100 এক্সট্রা হচ্ছে 135, দ্যাট ইজ এটা। আপনি এক কাজ করুন, সব থেকে বেটার, আপনি যান, ম্যাডাম আপনাকে একটা অফার লেটার দিচ্ছেন, ঠিক আছে? ওটা আগে যে বাড়িতে যে পড়ুন ভালো করে, হুম। তারপরে পড়ার পরে আপনি দেখুন আপনার জন্য সুইটেবল কিনা, ঠিক আছে? পুরোটা পড়ে ভালো মিনিং কিন্তু আমাকে বলতে হবে, তাহলে যে আমি আপনাকে অ্যালাউ করবো, নাহলে করবো না। কারণ ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সমস্ত কাস্টমারের নামই থাকবে ইংলিশে, ক্লিয়ার? সেটা যদি আপনি কাস্টমারের নাম যদি ভুলভাল উচ্চারণ করেন, দেখা গেলো আমার নাম আছে শঙ্কর, আপনি বললেন সাকার, সে তো ধরে পেটি দেবে, বুঝতে পারছেন? তো আপনি অফার লেটার নিয়ে ওর যে মিনিং আছে সেটা বের করুন, নিজে নিজে পড়বেন, আবার গুগলের হেল্প নেবেন না। যখন বুঝতে পারবেন না কখন গুগলের হেল্প নেবেন, ক্লিয়ার? আগে পড়ুন, বুঝুন, দেন আমরা দেখব। হ্যাঁ, আর চশমা নিয়ে আসবেন, নেক্সট যেদিন আসবেন, ম্যাডাম যেদিন আসতে বলবেন সেদিন চশমা নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, প্রথম পেজটা রেখে যাবেন ম্যাডামের কাছে, ম্যাডামকে যান দিন দেবেন ম্যাডাম। তনু, কাম অন কেবিন। এনাকে অফার লেটার দিন, ঠিক আছে? দেওয়ার পরে এনাকে ওনার ডকুমেন্টস রাখুন, রেখে ওনাকে বাড়ি পাঠান, পাঠিয়েও ওনাকে পরে একটা দিন দিয়ে দিন, কাল বা পরশু যে কোনো একটা দিন দিয়ে দিন, সেই দিন উনি আসবেন। অফার লেটারটার পুরো মিনিং আপনি দেখবেন উনি ঠিকঠাক করতে পারছেন কিনা, যদি করতে পারেন তাহলে আমার কাছে অ্যালাউ করবেন, নাহলে অ্যালাউ করা যাবে না, ঠিক আছে? ওনার ইংলিশ ভেরি উইক। ওকে, নেক্সট ওরা কেউ আছেন? ওকে, ডান, টাটা। অফার লেটার দিয়ে ছেড়ে দিন, চলুন।